লক্ষিন্দর যেন আজ আমার নাক দ্বারা দংশন হইতে প্রাণে মারা গেছে। তাই তো লক্ষিন্দরের জীবাত্মা শুধুমাত্র আমার। তাই তো এই মুহূর্তে পঙ্খরাজকে আমি স্মরণ করে পাঠিয়ে দেব সেই সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘরে, শুধুমাত্র লক্ষিন্দরের জীবাত্মাকে পাহারা দিবার তরে। বলি তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি পঙ্খরাজ। ওগমা, আজ এমন কি অভিপ্রায় পঙ্খরাজকে স্মরণ করেছে হেথায়? তুমি সত্যই বলিয়াছ পঙ্খরাজ, বিলম্ব নায়িকা প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাও তুমি সাঁওতালি শিখরে লৌহ বাসর ঘরে। সেইখানে রয়েছে দুর্লভ লক্ষিন্দর, আমার নাক দ্বারা রয়েছে প্রাণে মারা গেছে। তাই তো শুধুমাত্র লক্ষিন্দরের জীবাত্মা আমার। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও তুমি তার নিকটে, শুধুমাত্র সেই জীবাত্মাকে পাহারা দেবার তরে। বেশ না বেশ, তাই বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো সাঁওতালি ভুবনে ওই লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দিবার তরে। আসি জননী, আমায় করো আশীর্বাদ, তবে কার্য যেন করতে পারি আমি সিদ্ধ। আশীর্বাদ করি তুমি যেন কার্য সফল হও। ওই তো পঙ্খরাজকে পাঠিয়েছি আমি সেই লক্ষিন্দরের জীবাত্মাকে পাহারা দিবার তরে। দেখি দেখি পঙ্খরাজ কতক্ষণে আসি। রবির নন্দন ধর্মরাজ মামি, ষটকের 33 কোটি দেব দেবী প্রত্যেককে আমাকে জীব আত্মার অধিকার দিয়েছে। চিত্রগুপ্ত শনি আমি জানতে পেরেছি সাঁওতালি ভূধরের লৌহ বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরে প্রাণে মারা যায়। তাই ওই আত্মার রবির নন্দন ধর্মরাজ জামের এই মুহূর্তে যমদূতকে প্রেরণ করব ওই আত্মাকে আনায়ন করবার জন্য। কোথায় কোথায় যমদূত? তবু জন্য প্রণাম হয়ে গুরু। কল্যাণ হোক তোমার জম। আমায় কিসের জন্য স্মরণ করেছেন গুরুদেব? ইতিপূর্বে চিত্রগুপ্তের হিসাবে আমি পেয়েছি দুর্লভ লক্ষিন্দরের সাঁওতালি ভূধরের লৌহ বাসরে ঘরে প্রাণে মারা গেছে। তাই আমায় কি করতে হবে গুরুদেব? ওই আত্মা নিবর্তরে উল্কার গতিতে সাঁওতালি ভূধরে যাবে। বেশ, আমি এই মুহূর্তে ছুটে যাবো সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে লক্ষিন্দরের জীবাত্মা এই জমালিয়ে নিয়ে আনবার জন্য। তাই আমি চললাম গুরুদেব, আমায় আশীর্বাদ করুন গুরুদেব। এই তো সেই লৌহ বাসর ঘর। আমার মায়ের আদেশ মতো থাকবো বছরের দরজায় পাহারায়। দেখি কার স্পর্ধা ওই জীবাত্মা হরণ করে নিয়ে যায়। তাই তো রইলাম বছরের দরজায় কঠোর পাহারায়। এই তো আর কিছু দূর অগ্রসর হলে আমি পৌঁছে যাবো সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। আর কিছু দূর অগ্রসর হলে
এসে সাঁওতালি করবো হো বাসর ঘর, তাই আমি বাসর ঘরে প্রবেশ করব। এই তো আমি বাসর ঘরে প্রবেশ করেছি, তাই এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরে যে পাতমা নিয়ে যাবো আমি জমালয়ে। কে তুমি? আগে জানতে চাই তুমি কে বাসর ঘরে? আমি হই নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ। বঙ্করাজ? কিন্তু তুমি কে? আমি যমদূত। যমদূত? হ্যাঁ বঙ্করাজ। যমদূত তুমি লৌহ বাসরে কেন? আমি লক্ষ্মীন্দরে জীবাত বানিয়ে যেতে এসেছি জমালয়ে। তুমি হয়তো জানো না যমদূত, তোমার যদি হয় প্রাণের মায়া এই মুহূর্তে স্থানে পরিত্যাগ করো। হ্যাঁ, আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরে জীবাত বানিয়ে যাবো, তাই লক্ষ্মীন্দরে জীবাত বানিয়ে নিয়ে যেতে দাও। কাফি নেই, কোনোদিনও নয়। সামান্য বঙ্করাজ তুমি আমায় বাধা দাও। তোমার বুঝি প্রাণে মায়া নেই? লক্ষ্মীন্দরে জীবাত মারছে, তোমার জীবাত মানে আমি তুমি হয়তো জানো না লক্ষ্মীন্দর হয় বাদের বড়, তাই তো সেই জীবাত্মার অধিকার একমাত্র আমার মাতা পাত্তা আমাদের। এরকম করে হতে পারে না। তুমি সব চাই লক্ষ্মীন্দরে জীবাত আমায় দেবে কিনা? না তুমি দেবে না? না, আমি ঠিক বুঝতে পেরেছি তোমার প্রাণে মায়া নেই। সামান্য জমদূত হয়ে এসেছে তুমি বাসর ঘরে জীবাত্মা ছিঁড়ে দেবার দরে। হ্যাঁ, আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরে জীবাত মানে তুমি সরে যাও। তুমি হয়তো জানো না জমদূত, মম দেহে এক বিন্দু যতক্ষণ রইয়া আছে রক্ত মাংস পরাজয় স্বীকার করিব না কভু। তুমি আমার সাথে রণ করতে চাও? হ্যাঁ। বেশ, তোমার রণ করে সাতটা মেটকে দেবো বঙ্কর। তাই ধরো অস্ত্র, করো রণ। বেশ, তবে ধরো অস্ত্র কারণ রণক্ষেত্র হবে বীরত্বের পরিচয়। তাই হবে। অস্ত্রতে পরাজয় করেছো, এবার বাহুতে বাহাতে হবে রণ, নাকি তোমার বাহুতে কত শক্তি রয়েছে? এই জমদূত, রণক্ষেত্র হয়েছে তুমি হস্তচ্যুত, তাই তো তুমি বাহুবলে করতে যাবে বীরত্বের পরিচয়। তবে এসো এসো, বেশ, বাহুবলে আমি বীরত্বের পরিচয়। এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো, না হলে তোমার জীবাত্ম যাবে জলে। দেখি কার বাহুতে বল, এ যাই লক্ষ্মীন্দরের জীবাত্ম। এই তো এই মুঠে যাবেন লক্ষ্মীন্দরে জীবাত মা।
সামান্য জম্বু ধরে এসেছে বঙ্কোষদের কল্যাণ। দেখি দেখি না জানি স্বয়ং যমরাজ আসতে পারে এই লোহবাসের ঘরে, তাই তার কঠোর কঠোর পাহারাই থাকবই বাসরের দরজায়। যমদূতকে পাঠিয়েছি লক্ষিন্দরের আত্মা আনন্দার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরছে না। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই লক্ষিন্দরের আত্মাকে নিয়ে আমার এই চমপুরিতে প্রণাম হয় গুরুদেব। কল্যাণ হোক তোমার। যমদূত দাও, লক্ষিন্দরের আত্মা দাও। আমি লক্ষিন্দরের যে বাত মানিয়ে আনতে পারিনি গুরুদেব। কেন? বাসন করে গিয়ে দেখি মনসা দূত বঙ্করাজ যে লক্ষিন্দর যে বাদ মা পাহারা দেয়, তারপর তার সাথে হয় আমার ভীষণ রণ। তারপর? আমি রণে পরাজয় করে পলায়ন করেছি গুরুদেব। মূর্খ তুমি! অক্ষরি মনে হচ্ছে আমার অপরাধ আমার। সামান্য একটা বঙ্করাজের সঙ্গে তুমি রণে পরাজয় হয়েছ, লজ্জা করছে না তোমার? চলো, এই মুহূর্তে আমাকে তুমি নিয়ে চলো। বেশ, তাই চলুন গুরুদেব সেই বাসুর ঘরে। চলো, বিলম্বের কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে এই বাসরে অনেক বিলম্ব হয়ে যায়, কিন্তু আমার মাতা পদ্মাবতী কোথায়? এখনো দেখা দিল না মরে। না জানি স্বয়ং রবীন্দ্রনাথ ধর্মদার ছুটে আসে এই বাসর ঘরে। যমরাজ রবির নন্দন লক্ষিন্দরের আত্মহরণ করিবি। কে তুমি? আমি নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ, কিন্তু লোহবাসর ঘরে কেন এসেছি লোহবাসর ঘরে? লক্ষিন্দরের আত্মা নেবার কারণে আমি এই বাসরে এসেছি। না, এই লক্ষিন্দরের জীবাত্মার অধিকারী একমাত্র আমার মাতা বিশ্বহরি। মূর্খ! তুমি আমাকে চেনো? আমি রবির নন্দন ধর্মরাজ। 33 কোটি পৃথিবী জীবাত্মার অধিকার একমাত্র আমাকে দিয়েছে। না, চলে যাও এখান থেকে তুমি। সত্যি যদি দিয়ে থাকে, কিন্তু এই হচ্ছে বাদের মরা। বাতের মরাই হোক আর সাথেরই মরাই হোক, ওই আত্মার অধিকার রবির নন্দন ধর্মরাজে। এই জীবাত্মার অধিকার একমাত্র আমার মায়ের, কেননা বিধায় দেখিয়াছিল মরণ আমার মায়ের কথা মতো। তাই তো লোহবাসরে ওই আছে প্রাণে মরণ, তাই তো সেই জীবাত্মার আমার মাতা বিশ্বহরির বিশেষ প্রয়োজন। বুঝিতে পারিলে আমি এতক্ষণ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এখন পর্যন্ত কি দেখছো? ওই মধ্যটাকে এই মুহূর্তে মৃত্যু দাও।
আজ আজ আমি অস্ত্রযুদ্ধে পরাজিত। না না কি আমি যুদ্ধের লাগি তোকে আমি মেরে ফেলেছি। না জমদূত পারেনি। বিলম্বের কোনো প্রয়োজন নেই, চলো চলুন। এই মুহূর্তে লক্ষণধরের আত্মা নিয়ে ওই তো আমি বঙ্করাজকে পাঠিয়েছি সেই লৌহ বাসর ঘরে শুধুমাত্র লক্ষিন্দরের জীবাত্মাকে পাহারা দেবার তরে। তাই তো আমি বিলম্ব না করে একটিবার সেই লৌহ বাসর ঘরে গিয়ে দেখি আমার বঙ্করাজ কি করে পাহারা দেয় সেই লক্ষিন্দরের জীবাত্মারে। তব চরণে প্রণাম হই জননী। বঙ্করাজ প্রণাম। ওগো মা, আজ প্রাণে ভয়ে করিয়াছি পলায়ন, স্থান নিয়েছি তব গোচরে। ওগো মা, আজ আমি দুর্লভ লক্ষ্মীধরের প্রাণ ওই বছর পাহারায় ছিলাম বাসরের দরজায়। এমন সময় আসে ধর্মরাজ চমের দূত যমদূত, তার সঙ্গে হয় মোর মহারণ। রণক্ষেত্রে যমদূত করে ভয় মৃত্যু ভয়ে পলায়ন। অবশেষে রবীন্দ্রনাথ ধর্মরাজ স্বয়ং ছুটে আসে বাসরে এখন। তারপর তার সঙ্গে রণক্ষেত্রে হয় আমি পরাজয়, প্রাণে ভরে কই পলায়ন মা। সামান্য সেই লক্ষিন্দরের জীবাত্মাকে তুমি রক্ষা করতে পারলে না, ফিরে এলে শুধু নিয়ে আমার নিকটে। কিন্তু সে যদি এই সেই জীবাত্মাকে হরণ করে নিয়ে যায়, আমি যে কোনো কার্য সিদ্ধি লাভ করতে পারবো না। কত দূর ছুটে গেছে সেই রাজ্য। এতক্ষণে বুঝি সেই মাঝ পথে এসে গেছে। চলো মা চলো, এই মুহূর্তে তাদের পথ রোধ করবো। এই মুহূর্তে নিয়ে চলো আমার ধর্মরাজের কাছে। এসো জননী, এসো। জমদূত, বিলম্বের কোনো প্রয়োজন নেই, আমাদের ইতিপূর্বে প্রবেশ করতে হবে আমাদের চমপুরিতে। এসো। চলো মা চলো, ওই তো জীবাত্মা নিয়ে যেন করে পলায়ন। এসো চলো নাগিনী চলো চলো বঙ্করাজ। এসো মা এসো, ওই তো দেখা যায়, ওই তো চুরিয়াই জমদূত স্বয়ং রবীন্দ্রনাথ ধর্মরাজ। এসো মা এসো, উল্টার বেগে এসো। চলো দাঁড়াও। এতটুকু লজ্জা নাই তোমার? তুমি না রবীন্দ্রনন্দন ধর্মরাজ, চুপি চুপি চোরের মতো লক্ষিন্দরের জীবাত্মাকে করিয়াছ হরণ। তুমি তাহলে সেই রাক্ষসী মনসা। তোমার কি জানে নেই জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজ্যমে? সত্যি সত্যি বলে আছো শুধুমাত্র জীবাত্মার একমাত্র ধর্মরাজ্যমে, কিন্তু এই দুর্লভ লক্ষিন্দরের জীবাত্মা শুধুমাত্র আমার। রবির নন্দন ধর্মরাজ্যম লক্ষিন্দরের আত্মা হরণ করেছে, কোনো ভুল করে নয়। ওই আত্মার অধিকার এই রবির নন্দন ধর্মরাজের। লক্ষিন্দর যে কোনো স্বাদের মরা নয়, সে হচ্ছে কি বাদের মরা। যদি জীবাত্মা হয় শুধুমাত্র এই পদ্মাবতী, রাক্ষসী পদ্মা, ওই মরাটা সাধেরই হোক আর বাতেরই হোক, অধিকার শুধু এই যমরাজের। শুনে রাখো, চলে যাও। আজকের দিনে তুমি যদি এই লক্ষিন্দরের জীবাত্মা আমার হাতে তুলে না দাও,
আমি যে তোমায় কোনো রকম ভাবে তোমায় এই স্থান থেকে পরিত্যাগ করতে দেবো না। মায়া থাকলে এবারে সম্মুখ থেকে চলে যাও, নইলে তোর প্রাণ নাশ করবো আমি। সময় রই আছে, ভালোই ভালোই বলছি ধর্মরাজ, এই মুহূর্তে সেই লক্ষিন্দরের জীবাত্মা আমার হাতে তুলে দাও। যাদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে বলে তার আত্মাকে নিয়ে আমার দুইটা পদ্মাবতীর সহিত রবীন্দ্রনাথ ধর্মরাজের জমে লাগিয়াছে মহারণ। তাই তো আমি যদি সেই স্থানে না যাই, সৃষ্টি হবে প্রলয়, সৃষ্টি হবে পৃথিবী। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবে সেই স্থানে। ক্ষান্ত হও পদ্মাবতী, ক্ষান্ত হও রবীন্দ্রনাথ ধর্মরাজ। চরণে প্রণামই পিতা। আশীর্বাদ করে পদ্মাবতী তার পূর্বে জানতে চাই কি বা কারণে রবীন্দ্রনাথ ধর্মরাজ্যমের তুমি পাশে করেছ বন্ধ। পিতা, আপনি তো সবই জানেন পিতা, এই লক্ষিন্দর আমার কাল লাগে দ্বারা প্রাণে মারা গেছে। তাই তো শুধুমাত্র লক্ষিন্দরের জীবাত্মার অধিকার একমাত্র আমার পিতা। তার পূর্বে আমি বলতে চাই মা, সর্বগ্রে মোচন করছে না পাশের বন্ধন। বেশ পিতা, যথাজ্ঞা। কান্ত রবীন্দ্রনাথ ধর্মরাজ্যম, আমি দেবাদিদেব মহেশ্বর বর্তমান এই স্থান এখন রবীন্দ্রনাথ ধর্মরাজ্যম। কিবা কারণে বাঁধিয়াছে এই মহারণ। আপনারা 33 কোটি দেবদেবী প্রত্যেকে রবীন্দ্রনাথ ধর্মরাজ্যমকে দিয়েছিলেন প্রত্যেক নির্বেদ জীবাত্মার অধিকার। সত্যই সে সূত্রে লোহবাসর ঘরে সাঁওতালি ভূধরে লক্ষিন্দরের আত্মা অনিবার্তরে গিয়েছিলাম আমি। সেখান থেকে ওই আত্মা নিয়ে যখন আমার জমপুরীতে প্রবেশ করে অকস্মাৎ পথে বাধা দেয় এই দুরাচারী পদ্মাবতী। বড় ভুল করিস মা তুই। পৃথিবীতে যে কোনো জীবের মরণ হইলে তার অন্তত রবীন্দ্রনাথ ধর্মরাজ্যম নিয়ে যাবে জমালয়ে। আপনি সত্যই বলেছেন পিতা, কিন্তু এই লক্ষিন্দরের জীবাত্মা যে আমারও প্রয়োজন পিতা। এও সত্য, এও সত্য। রবীন্দ্রনাথ ধর্মরাজ্যম একমাত্র পদ্মারী চক্রান্তে লক্ষিন্দরের প্রাণ নাশ হয়েছে। তাই আত্মার অধিকার একমাত্র পদ্মাবতীর। না 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 দেবাদিদেব না, আপনারা 33 কোটি দেবদেবী প্রত্যেকে আপনারাই তো দিয়েছিলেন আমাকে জীবাত্মার অধিকার। তাই ওই জীবাত্মার অধিকার রবির নন্দন ধর্মরাজের। সত্যই সত্যই পদ্মাবতী, আত্মা খুশি মনে দিয়ে দাও রবীন্দ্রনাথ ধর্মরাজ্যমকে। যথাজ্ঞা। কিন্তু পিতা, আজ দিয়ে দেব সেই লক্ষিন্দরের জীবাত্মা, কিন্তু আমার যেদিন প্রয়োজন হবে, প্রয়োজন বোধে ধর্মরাজ্যমকে আমি চেয়ে নেব তার কাছ থেকে লক্ষিন্দরের জীবাত্মা। বেশ, রবীন্দ্রনাথ ধর্মরাজ্যম দেবাদিদেব। তুমি কি স্বীকার করবে এই কথা? যথাজ্ঞা। বেশ,
তাই যদি হয় এ আত্মা গচ্ছিত থাকবে তোমারই কাছে। যেদিন পদ্মাবতী প্রয়োজন হবে তোমার কাছ থেকে চেয়ে নিবে, তুমি স্বেচ্ছাই তাকে ফেরত দেবে। দেবাদিদেব, আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যেদিনই ভগ্নি পদ্মার প্রয়োজন হবে ওই আত্মার ফিরিয়ে দেব, ততক্ষণে আমি। বেশ, তাই হবে। বিলম্ব না করে আমি এই মুহূর্তে চলে যাব নন্দী ভিঙ্গকে নিয়ে গাঁজা ভক্ষণ করার জন্য। দেবাদিদেব, আমিও যাব। দেবাদিদেব, আমিও যাই।